নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। বাড়িতে এক ঘরে কি দুটো শঙ্খ রেখেছেন? তাহলে কিন্তু খুবই বিপদ। জানুন কি করবেন বা কিভাবে শঙ্খ রাখবেন। বাড়িতে অন্তত দুটি শাঁখ রাখবেন এবং এই দুটি শাঁখ পরস্পরের থেকে আলাদা রাখবেন। যে শাঁখ বাজানো হয় তার মধ্যে জল দিয়ে পুজোর কাজে ব্যবহার করা যাবে না। এই ধরনের শাঁখ হলুদ কাপড়ের উপর রাখা উচিত। হিন্দু ধর্মে শাঁখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম। পুরাণ অনুযায়ী শঙ্খ বিষ্ণুর হাতে থাকে। পাশাপাশি শাঁখে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে বলে প্রচলিত বিশ্বাস। এই হিন্দু ধর্মের সকল পূজা অর্চনায় শাঁখ বাজানো গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র শাঁখ। শাঁখে আওয়াজ তুললেই পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি। হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার রয়েছে। বৈদিক মতে দুই ধরনের শঙ্খ পাওয়া যায়, একটি বাজানোর জন্য, অন্যটি পুজোর কাজে ব্যবহার করার জন্য। বলা হয় যে নিয়মিত শাঁখ বাজালে হার্টের অসুখ সহজে হয় না। গৃহস্থ বাড়িতে দিনে 2 বার সকালে ও বিকালে শাঁখ বাজাতে হয়। হিন্দু ধর্মাবলম্বীরা প্রায় সকলের বাড়িতেই শাঁখ থাকে, কিন্তু তার নিয়ম মেনে না রাখলে শাঁখের শুভ প্রভাব থেকে বঞ্চিত হতে হয়। তাই জেনে নিন বাস্তুমতে কিভাবে শাঁখ রাখবেন। বাড়িতে অন্তত 2টি শাঁখ রাখবেন এবং ওই 2টি শাঁখ পরস্পর থেকে আলাদা রাখবেন। যে শাঁখ বাজানো হয় তার মধ্যে জল দিয়ে পুজোর কাজে ব্যবহার কিন্তু করা যাবে না। এই ধরনের শাঁখ হলুদ কাপড়ের উপর রাখা উচিত। জলশঙ্খ নিয়মিত গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সাদা কাপড়ে মুছে রাখা উচিত, বাস্তু মতে বিধেয়। যে শাঁখটিকে বাজানো হয় তার থেকে পুজোর কাজে ব্যবহৃত শাঁখটিকে কিছুটা ওপরে স্থাপন করতে হয়। একই কাজে ব্যবহৃত দুটো শঙ্খ কখনোই এক ঘরে রাখবেন না। শাঁখ কখনোই শিবলিঙ্গের চেয়ে উঁচুতে রাখবেন না, বরং পুজো অর্চনার সময় শাঁখের সঙ্গে শিবলিঙ্গের কোনো স্পর্শ না হয়। মহাদেব বা সূর্যদেবের পুজোয় শাঁখ দিয়ে জল অর্পণ করবেন না। হরে কৃষ্ণ।